হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ডেকে দিয়েছেন সকালবেলা। আমি অ্যালার্ম লাগিয়েছিলাম কালকে, কিন্তু তাও আমি উঠতে পারিনি। তো আমার শাশুড়ি মা বারবার করে ডেকে দিয়েছেন। তো আজকে একটু লেট হয়ে গেছিলো। তো আজকে আমি ওর টিফিনের রুটি দিয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখানো ভুলে গেছি। তো এখন যাচ্ছি ওর স্কুলে। তো মেয়েকে দিয়ে চলে আসলাম ঘরে। আর আসার পর দেখি এই এতগুলো বাসন কালকে রাতের জমা হয়েছিল বেসিংয়ে। তো প্রথমে এই বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে যেহেতু সোমবার, তো মন্দিরে পুজো দিতেও যাব। আজকে অনেকটা কাম আছে। আজকে সোমবার, কালকেও অনেকটা কাম আছে, কালও মঙ্গলবার। তো এই 2 দিন অনেক কাম থাকে ঘরের মধ্যে। তো চলো বাসনগুলো মেজে নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি যাব স্নানে। সব কাম আমার শেষ, শুধু আমার যে রুমটা রয়েছে ওখানে ঝাড় দেইনি, আর ঘরও মুছিনি, কারণ আমার স্বামী যেহেতু ঘুমিয়ে আছে। তো আগে মন্দির থেকে পুজো দিয়ে আসি, তারপর আমি ঘরটা আমি মুছে নেব। আমার রুমটা আমি মুছে নেব, বাকি কাজগুলো করা হয়ে গেছে। তো এখন আমি এসেছি এখানে কাপড় তুলতে। এখানে দেখো অনেকগুলো কাপড় আছে কালকের, এই যে ধুয়ে দিয়েছিলাম। এটা আমার শাশুড়ি মা মেলে দিয়েছে, রোদে দিয়েছে। তো এখন আমি তুলতে এসেছি কাপড়গুলো। আর এখন কাপড়গুলো তুলে তারপর আমি যাব স্নানে। তো এগুলো কাপড়গুলো শুকায়নি। এগুলো এখনো ভিজে আছে। তো নাইটির তো প্রয়োজন নেই, কারণ নাইটি আমার কাছে আছে। তো এই যে পেটিকোট নিয়ে নিলাম। আর এখন চলে যাব স্নানে। স্নান থেকে তারপর পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। এখন যাব পুজো দিতে। তো তার জন্য পুজোর জিনিস নিয়ে নিচ্ছি। দোকান থেকে এনেছিলাম আমি আজকে সকালেই গিয়ে। আর এখন আমি এই যে দিদা শাশুড়ির ঘরে চলে আসলাম। এখানে মানে পিওর ভেজ খায় আমার দিদা শাশুড়ি। আর ওনার ঘরটাতেই মানে সিংহাসন বসানো হয়েছে। আমাদের একটাই ঠাকুরঘর। তো এখন আমি ফুল তুলে নেব, ফুল তুলে চলে যাব মন্দিরে। আর আমাদের ঘরে গোপাল ঠাকুরও আছে, একটা আমার কাকি শাশুড়ির আর একটা আমার বর এনেছিল মেলা থেকে। তো এই দেখো বন্ধুরা, যাচ্ছি পুজো দিতে। তো চলো, আমি এখন কথা বলতে পারবো না। সবসময় তো আমার মেয়ে থাকে আমার সাথে, কিন্তু আজকে আমি একা, তার জন্য একটু মানে ভিডিও করতে প্রবলেম হচ্ছে। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সকালে গরম হয়ে গেছে তো। তো বন্ধুরা, এই দেখো এখানে রুটি আর বেগুন ভাজি করে নিলাম। তো এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা এটা খেয়ে নেব। আর এখন চলো ওকে দিয়ে আসি।
তো বন্ধুরা এখানে ঘর ঝাড় দিয়ে তারপর আমি বিছনা আটিয়ে নিলাম। আর এর মধ্যে আমার মেয়েটাও চলে আসলো, আমি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা এখানে দেখো আমি ভাত বসাচ্ছি আবার, যেহেতু আমি নিরামিষ খাবো তো চুলাগুলো মুছে আমি এখন ভাত বসিয়েছি। ভাত বানাবো আর সয়াবিন তরকারি বানাবো। এখানে জল তুলে নিয়েছি দেখো। তো এখানে দেখো বন্ধুরা আমি এই যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু একটু ভেজেছি কারণ যেহেতু আমি তরকারি বানাবো তার জন্য একটু একটু ভেজে নিচ্ছি। এই যে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে একটু মশলা দেবো এখন। একটা বাসন ধুলাম, তেও দেখো আরও বাসন বেরিয়েছে। লবণ, হয় এখন লাগতো না, ওটা লাগাই যায়। টাটা। তো এখন বাজে বিকেল 4টে আর এখন মেয়েকে পড়তে মানে পাঠিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু ভিডিও এডিট করব বসে বসে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।